আসসালামু আলাইকুম। ঈদ শেষ হতে না হতে আমাদের খামারে কাজ করা শুরু হয়ে গেছে। বিশেষ করে আমরা যদি আমাদের পুকুরে খুদে-পানা পরিষ্কার করার সময় যদি একটু ঢিলামি করি অর্থাৎ অবহেলা করি, তাহলে এই খুদে-পানার পরিমাণটা দিন দিনে বেড়ে যায়। তো যেহেতু ঈদের আগে এবং ঈদের পরে মোটামুটি অনেকটা লম্বা সময় আমরা এই পানাগুলো পরিষ্কার করি নাই, সেজন্য আমাদের পুকুরগুলোতে একটু খুদে-পানার পরিমাণ বেড়ে গেছে। যেহেতু আমাদের প্রত্যেকটাই পুকুর শিং, ট্যাংরা, গুলশা, পাবদা মাছের পুকুর হওয়ার কারণে আমরা কার্প জাতীয় মাছের সংখ্যা খুবই কম দেই। এজন্য হয়তোবা আমাদের এই পোনাগুলো একটু বেশি বাড়ে। যদি কার্প জাতীয় মাছের সংখ্যা একটু বাড়িয়ে দিতাম, তাহলে হয়তোবা এই খুদে পানাগুলা খেয়ে ফেলতো। তো আমরা এই খুদে পানাগুলা পরিষ্কার করার জন্য বয়রা দিয়ে টেনে খুব সহজে আমাদের আউটগোয়িং পাইপের কাছাকাছি নিয়ে এসে আমরা খালে ছেড়ে দেই। আমাদের প্রত্যেকটা আউটগোয়িং পাইপ যেহেতু খালের সাথে জয়েন করা, সেজন্য আমাদের এই খুদে পানা অর্থাৎ ছাড়া খুব সহজ হয়। যদি কারো পুকুরে আউটগোয়িং পাইপ না থাকে, তাহলে খুব সহজেই এইগুলা পুকুর থেকে জাল দিয়ে টেনে উপরে উঠায় নিতে পারবে। খুদে-পানা পুকুরে থাকলে অনেক ধরনের সমস্যা হয়। বিশেষ করে আমাদের যখন রাতের বেলা খাবার দেওয়া হয়, তখন সমস্ত পুকুর নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে খাবার দেওয়া অনেকটা সমস্যা হয়ে দাঁড়ায়। আর এগুলো যখন পুকুরে পচে যায়, তারপর ক্ষতিকারক অনেক ধরনের ক্ষতিকর গ্যাস তৈরি করে। তো বিভিন্ন সময় মাছের শরীরে যে সমস্ত উকুন দেখা দেয় অর্থাৎ প্যারাসাইটের আক্রমণ বাড়ে, এগুলো মূলত এই খুদে-পানা বিভিন্ন ঝোপঝাড়, আগাছা লতাপাতা থেকে হয়ে যায়। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের সবগুলা পুকুর আমরা পরিষ্কার করে ফেলবো। তো মোটামুটি এই পুকুরটা আজকে পরিষ্কার করা আমাদের শেষ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের প্রত্যেকটা পুকুর খুব সুন্দর হয় এবং মাছগুলো ভালো থাকে। আসসালামু আলাইকুম।